সংসদে পাশ হলো সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬। ফলে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এদিন জুলাই যোদ্ধাদের সুরক্ষায় জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল এবং জাতির পিতার পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিলটি সহ বেশ কিছু বিল পাশ হয়েছে। এ নিয়ে জানাচ্ছেন সেলিম মালিক। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। ২০২৫-এর ১২ মে গেজেট প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রমের নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ সংসদে পাশের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল রাখল সরকার। তৈরি হলো সংগঠনটির বিচারের পথ। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তির বিধান রেখে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন ২০২৬ বিলটি কোনো বিরোধিতা ছাড়াই পাশ হয়েছে। বিলের ৪ ধারায় বলা হয়েছে, গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে এবং তাদের বিরুদ্ধে কোনো নতুন অভিযোগ ও মামলা নেওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ এই মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ পাশ হলো। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিল সহ বেশ কিছু বিল পাশ হয়। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল ২০২৬ মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটির সমালোচনা করেন এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ, যার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। আহ্বায়ক কমিটি অ্যাডহক কমিটি কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এদিন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী লিখিত জবাবে জানান, শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।